প্রতি বছর জুলাই যেন আমাদের জন্য কাল হয়ে আসে। গত বছরের জুলাই অভ্যুত্থানটাই ধরুন, যদিও জুলাই অভ্যুত্থানের ভেতর দিয়ে শহীদ হাসিনার পতন হয়েছে, তবুও ছড়ে গিয়েছে হাজারো প্রাণ। ঠিক এবছরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাও ছিল একদমই অনাকাঙ্ক্ষিত। দুপুর 1:06 নাগাদ একটি প্রশিক্ষণ জেট F-7 BGI মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ক্র্যাশ করে। বিমানে ছিলেন একজন মাত্র পাইলট, লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। টেক অফের পর যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি তার ভারসাম্য হারাতে শুরু করে। কন্ট্রোল রুম থেকে তাকে বারবার ইজেক্ট করতে বললেও তিনি ইজেক্ট না করে বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যান। সেনাবাহিনীর স্টেটমেন্ট অনুযায়ী এখন পর্যন্ত নিহত হয়েছে 32 জন এবং আহত 170 থেকে 71 জন। তবে প্রত্যক্ষদর্শীদের মতে লাশের সংখ্যা 100-রও বেশি। তবে কেন বাংলাদেশ সেনাবাহিনী লাশের সংখ্যা গোপন করছে? ওয়াকারের আম্মার চুরির কারণে কয়দিন পর পর বিমান দুর্ঘটনা ঘটে। এটা নিয়ে যেন বেশি মাতামাতি না হয়, সে কারণে রাতে লাশ চুরি করা হলো। তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে পাঠানো হয় ওয়াকারের বন্ধু আসিফ নজরুলকে। ওয়াকারের সবচেয়ে বড় ঘেটু হচ্ছে আসিফ নজরুল। এখন কথা হচ্ছে এই প্লেন ক্র্যাশের পিছনে দায়ী কে? দায়ী হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স এবং বিগত সরকারগুলো। একজন সরকারকে ব্লেম দিচ্ছি না, বিগত সকল সরকারদের ব্লেম দিচ্ছি, কেননা তাদের ব্যর্থতার কারণে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে অসংখ্য আর্তনাদ, আহাজারি আর হৃদয় বিদারক দৃশ্য। আমার ছেলের নাম আরিয়ান, ক্লাস 4-এ পড়ে আমার সন্তান, বাংলা ভাষণে পড়ে আমার ছেলে সারা শরীর পুড়ে গেছে। একটু খটকা লাগতেই পারে, একটা বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে আমি বিগত সকল সরকারদের উপর ব্লেমটা দিয়ে দিচ্ছি। আসেন আপনাদের ডাউটটা একটু ক্লিয়ার করে দিই। একজন সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটর রিফাত জিবরানের কাছে প্রশ্ন করেন, আপনি বাংলাদেশের এয়ার ডিফেন্স সম্পর্কে কি বলতে চান? আপনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন? আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আপনি কি বলবেন? আমাদের ব্রিটিশ আমলের 10টা MiG-29 আছে না, MiG-21 আছে, তার মধ্যে 2টা অকাজ। আমাদের আর কি প্রতিরক্ষা ব্যবস্থা? আমাদের শুধুমাত্র ওই চেতনার নাম আর হইলো এই সভাপতি, সহসভাপতি, এগুলা দিয়ে আমরা বেঁচে আছি। আসলে এসব দিয়ে তো হয় না ভাই। রিফাত জিবরান চমৎকার একটি উত্তর দেন। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা হিসেবে আছে চেতনা, সভাপতি আর সহসভাপতি। স্বাধীনতা 54 বছরেও আমাদের নাই তেমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা। অথচ উত্তর কোরিয়ার মতো একটা দেশ, যারা কিনা ঠিক মতো খেতে পারে না, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের থেকে হাজার করে উন্নত। অন্তত আর যাই হোক, এমন 50-60 বছরের পুরাতন বিমান তাদের আকাশে ওড়ে না। আপনি জানলে অবাক হবেন যে চায়না 2012 সালে এই F-7 BGI বিমান বিক্রির বন্ধের সিদ্ধান্ত নেয়, আর এই বিমানের শেষ ক্রেতাই হচ্ছে বাংলাদেশ। তাহলে কি ব্লেমটা বাংলাদেশ এয়ারফোর্সকে দেওয়া আমাদের ভুল হয়েছে? আর যদি ভুল হয়ে থাকে তাহলে এই ক্লিপটা দেখুন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এই 3 বছরে প্রায় 3000 কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন, যা বিমান বাহিনীর 3 বছরের বাজেটের 25%। সাবেক এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নান 3000 কোটি টাকা লুট করেন, যেটা কিনা বিমান বাহিনীর 3 বছরের বাজেটের 25%। বাট এত করাপশন আর নৈতিকতার অবক্ষয়ের ভেতরেও একটা নিউজ থেকে যে কেউ অশ্রুসিক্ত হতে বাধ্য হবে। বিমান বাহিনীর যে বিমানটি আজ বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার ফলে যারা আহত হয়েছেন, অসংখ্য আহতরা ঢাকা মেডিকেল এবং বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন এবং সেই আহতদের রক্তের প্রয়োজন, এবং এই বাসটি ঢাকা মেডিকেল এবং বার্ন ইনস্টিটিউটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, এবং যারা হুড়োহুড়ি করে বাসে উঠছে তারা সাধারণ কোনো যাত্রী নয়, তারা সেই আহতদের রক্ত দিতে হুড়োহুড়ি করে বাসে উঠছেন। শুধু একটাবার বলা হয়েছে ব্লাড লাগবে, জনসাধারণ ব্লাড ডোনেট করার জন্য মরিয়া হয়ে উঠেছে। অর্থাৎ এখনো মনুষ্যত্ব টিকে আছে। ভিডিওর এ পর্যায়ে একজনকে মনে করিয়ে দিতে চাই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরিন চৌধুরী, যিনি কিনা দগ্ধ শরীরে 20-এর অধিক শিক্ষার্থীকে বাঁচিয়েছেন। তিনি মৃত্যুবরণ করেননি, বরং তিনি অমর হয়ে আছেন লাখো কোটি বাংলাদেশের হৃদয়ে। তবে আমার সবচাইতে মেজাজ খারাপ হয়েছে এই নিউজটা দেখে। বার্ন ইউনিট প্রতিষ্ঠা করার জন্য কিছু মানুষ দেখলাম তাদের ফেসবুক টাইমলাইনে শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছে। দেখে মনে হচ্ছে শেখ হাসিনা তার বাবার সম্পত্তি না হলে তার 2টা কিডনি বিক্রি করে বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। প্রাথমিকভাবে বার্ন ইউনিটের জন্য 522 থেকে 534 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়, অথচ প্রকৃত ব্যয় গিয়ে দাঁড়ায় 900 থেকে 912 কোটি টাকা। খটকা লাগছে না? গুগলে সার্চে দেখতে পারেন।